ওসি ট্রাফিক বীরহাটার নেতৃত্বে আজ সকাল ৮টা থেকে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আরোহী টাউন সার্ভিস বাস চালক সহ অন্যান্য গাড়ি চালকদের সতর্ক বার্তা দিলেন মাইক সহযোগে। তিনিও তার সহযোগী কর্মীবৃন্দর সাথে নিয়েছিলেন হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং কোনো না কোনো অঙ্গ হারিয়েছেন এরকম কয়েকজন ব্যক্তিকে। অফিসারদের সাথে সেই সমস্ত ব্যক্তিগণ মাইক সহযোগে সাবধানে মোটরসাইকেল চালানোর বার্তা দিলেন। বীরহাটা ট্রাফিক পুলিশ এর ওএসসি সাহেব মাননীয় চিন্ময় ব্যানার্জি মোটরসাইকেলে আরোহীদের হেলমেট ছাড়া মদ্যপ অবস্থায় বাইক না চালানোর বার্তা দিলেন। সেই সাথে টাউন সার্ভিস বাস চালকদের বাস নিয়ন্ত্রণে চালাতে ও নির্দিষ্ট স্টপেজে বাস স্ট্যান্ড করার কথা বললেন। কয়েকজন বাইক চালক ওই বার্তায় আগ্রহী হয়ে স্থানীয় দোকানে হেলমেট কিনে ও তা পরে বড়বাবুকে দেখিয়েও গেলেন। চিন্ময়বাবু আরও জানালেন, পরবর্তী ক্ষেত্রে তারা রেকলেস ড্রাইভিং যাতে কমে সে ব্যাপারে আরও বেশি করে উদ্যোগ নেবেন। বর্ধমানের ঢলদিঘি পেট্রোল পাম্পের সামনে তাদের কর্মসূচি শেষ করেন। আপনারা আজকে যে প্রচারটা করলেন সেটা কি উদ্দেশ্যে? এটা আমরা প্রথমে প্রোগ্রামটা করার আগে আমরা আমার বড় সাহেবের কাছে আমি পারমিশন নিয়েছিলাম, অর্ডার নিয়েছিলাম। এনএইচের উপরে, বিশেষ করে এনএইচের উপরে যে হারে বাইকওয়ালারা যেভাবে গাড়ি চালাচ্ছে উইদাউট হেলমেটে, পিপি রাইডিং করে, কানে ফোন নিয়ে বা মদ্যপ অবস্থায়, এটাকে সচেতন বার্তা আমরা করলাম। আর এনএইচে পালার মোড়ে যে একজন ভিকটিম ছিল তাকে নিয়ে এসেছি সাথে, তাকে আমরা ট্রিটমেন্ট করছি, তাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়েছি। আরেকজন ভাই কাজী নজরুল বা আমাদের দেওয়ানদিঘি থানায় বাড়ি, ওর এই জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকেও আমরা মেডিকেল কলেজে নিয়ে ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছি। ও উইদাউট হেলমেটে ছিল। আমি বর্ধমানবাসীর কাছে এটাই বার্তা রাখবো যে প্রত্যেকে হেলমেট পরুন, প্রত্যেকে গাড়ি ধীরে চালান, সিগন্যাল মানুন, কানে ফোন নিয়ে কেউ গাড়ি চালাবেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, পিপি রাইডিং করবেন না এবং রাফ ড্রাইভিং করবেন না। আর বাসের ড্রাইভারদিকেও বললাম যে আপনারা ধীরে ধীরে টাউন সার্ভিস বাস ধীরে চালান। আর সামনে আমাদের স্কুল আছে, আমাদের নার্সিংহোম আছে, এয়ার হর্ন বাজাবেন না। অনেক সিনিয়র সিটিজেন মানুষ আছে যারা এয়ার হর্ন শুনলে তাদের হার্টের পেশেন্ট আছে, তাদের খুবই অসুবিধা হয়। এই বার্তাগুলো আমি বর্ধমানবাসীর কাছে তুলে ধরলাম। আমি 4 জায়গায় প্রোগ্রাম করলাম। একটা হচ্ছে NS2-এ, একটা শিয়ালডাঙ্গা বাজারে, একটা ঢলদিঘি পেট্রোল পাম্পে, আর একটা কার্জন গেটে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কালার মোড়, কালামা মার্বেলের সামনে। কি নাম বললেন আপনার? গিরিধারী সাহা। গিরিধারী সাহা। আচ্ছা, আপনাকে কোথায় ভর্তি করা হয়েছিল? আমাকে অনাময়ে ভর্তি করা হয়েছিল। আপনি কি হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছেন? হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছি, আমার স্পিড ছিল গাড়ি। আচ্ছা, আপনি এখন তাহলে আপনি সবাইকে বার্তা দিচ্ছেন তো যে হেলমেট পরে গাড়ি চালাবেন, মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, আর গাড়ির লিমিট রাখবেন, স্পিড লিমিট রাখবেন, আর ফোন করতে করতে গাড়ি চালাবেন না। এটাই আমার বার্তা। থ্যাংক ইউ। আচ্ছা, ওই অফিসার যিনি বললেন ওনার নামটা একটু বলুন না। আমাদের বড় নাম হচ্ছে চিন্ময় ব্যানার্জি। চিন্ময় ব্যানার্জি, যিনি বক্তব্য রাখলেন। ওসি ট্রাফিক বীরহাটা। ওসি ট্রাফিক বীরহাটা। চিন্ময়। আপনার নাম? আমার নাম বাবু মোল্লা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বর্ধমান থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।